ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের মূল্যায়ন অভিক্ষা আমরা এখন পড়ে শোনাচ্ছি। শিক্ষার্থীর জন্য নির্দেশনা: সাশ্রয়ী হই, সঞ্চয় করি। জোড়ায় কাজের নির্দেশনা: ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার 3 গুণ, অর্থাৎ 3 গুণন 3 9 টাকা সঞ্চয় করতে হবে। এখন তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। তোমরা দুজন কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসেবে করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো। সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে? আচ্ছা, কাজ 2, এটা কিছু কাজ 1। কাজ 2, পরিমাপে দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা আছে। এখানে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগত কাজটির পরিকল্পনা করো। আচ্ছা, এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো। তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতির চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, এরপরে 4 নং এর কাজ 1, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করিয়ে উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? কাজ 2, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে এই উল্লিখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ করো। কাজ 3, গাণিতিক সূত্র যাচাই করি। একক কাজ 1 এর নির্দেশনা: দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যেকোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। এখানে সূত্র 4টা আছে, 4টা সূত্রকে কাগজের মাধ্যমে প্রমাণ করতে হবে। জ্যামিতিক আকৃতি বুঝিয়েও পরিমাপ করে, এটা হচ্ছে কাজ 4। এখানে A4 সাইজের অথবা আয়তাকারের এক টুকরা কাগজ নাও। কাগজটির কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। অংশগুলোতে কোণ চিহ্নিত করো। কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে? আকৃতি দুটির বৈশিষ্ট্য লেখো। চাঁদার সাহায্যে যে কোনো একটা আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। তারপর 2 নং উল্লিখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করা এবং বাহুগুলোর মানগুলো হর হিসেবে চিহ্নিত করে। এটা 3 নংয়ে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে 3টি করে গুণিতক নির্ণয় করো। 3 নংয়ে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। এটা হচ্ছে মূল্যায়নের অভিক্ষা। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা সমাধান করতে পারবে এবং তোমাদেরকে স্ব শ্রেণীতে বিষয় শিক্ষকরা সহযোগিতা করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।